আগামীকাল থেকে বদলে যাবে ঘূর্ণাবর্তের আপডেট। বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুধু নিম্নচাপ নয়, আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকের আপডেটে দেখে নিচ্ছি এই ঘূর্ণাবর্তের আপডেট কী পরিবর্তন হয়েছে, তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। দেখুন, আগামী 22 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের কিন্তু লঘুচাপ অনেকটাই বাড়বে। অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল ধরে যখন ঘূর্ণাবর্ত থাকবে, আর আগামীকাল থেকে আগামী 21 তারিখ আগামীকাল দেখতে দেখতে পাচ্ছি 60 থেকে 65 কিলোমিটার কাছাকাছি থাকবে গতিবেগ। তো মোটামুটি 60 কিলোমিটারের উপরে যখন গতিবেগ চলে যায় তখনকার সময় কিন্তু ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। আগামী 22 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল ধরে যখন থাকবে তখন প্রায় 77 কিলোমিটারের কাছাকাছি থাকবে গতিবেগ। তো বন্ধুরা, আগামী দিনে কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, আমরা যেটা আপডেট দেখতে পাচ্ছি। তবে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি কোনো উপকূলেই ল্যান্ডফল করবে না। একবার বঙ্গোপসাগরের উত্তরের দিকে অগ্রসর হবে, আবারও দক্ষিণের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যার উপকূলের দিকে চলে যাবে, আবারও উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে আসবে। তো আগামী দিনে এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরের মধ্যেই অনেকটা নিম্নচাপ এবং লঘুচাপ কমে যাবে, কিন্তু কোনো উপকূলেই ল্যান্ডফল করছে না। এখন দেখে নিচ্ছি নিম্নচাপ। তাতে আজকের দিনে দেখুন দেখতে পাচ্ছি এই নিম্নচাপগুলি আছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল ধরেই। তো বেশিরভাগ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যেই নিম্নচাপগুলি রয়েছে। এরই মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যে। এছাড়া ঘূর্ণাবর্তটা অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে বঙ্গোপসাগরে আছে। তো আগামীকাল থেকে কী পরিমাণ নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশ এবং ত্রিপুরায়। আজকে সারাদিনভর উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপরেই এই নিম্নচাপগুলি থাকবে। আগামীকাল সকালের মধ্যে কলকাতার মধ্যে নিম্নচাপগুলি প্রবেশ করবে। তবে আগামীকাল সকাল থেকে বাংলাদেশে তেমন নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আগামীকাল সারাদিন ভরেই মেঘলাভাব থাকবে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলায়, তা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের আপডেটটা অনেকটাই পরিবর্তন হয়েছে। 22 তারিখের মধ্যে পরিষ্কার থাকবে, তেমন নিম্নচাপ থাকবে না দক্ষিণবঙ্গে। 23 তারিখের মধ্যে তেমন নিম্নচাপ থাকছে না। এই ঘূর্ণাবর্তটা আবারও উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে আসবে উপকূল ধরে। তারপর আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে নিম্নচাপ আবারও উড়িষ্যা, কলকাতা এবং বাংলাদেশের দিকে প্রবেশ করার সম্ভাবনা, যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 23 তারিখ রাত্রি থেকে 24 তারিখ সারা দিনভর বাংলাদেশ, ত্রিপুরা, এছাড়া কলকাতা, উড়িষ্যার উপকূলের একাধিক জেলায়। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে তেমন নিম্নচাপ প্রবেশ করবে না দক্ষিণবঙ্গে, বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের দিকে মেঘলাভাব থাকবে। বদলে গেছে অনেকটাই আপডেট। 24 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এখন দেখে নিচ্ছি আগামীকাল থেকে কী পরিমাণ মেঘলাভাব থাকার সম্ভাবনা, দিনভর মেঘলাভাব থাকবে কিনা, এছাড়া তাপমাত্রাও। আজকে সকালের মধ্যে যদি দেখি তাপমাত্রা সর্বনিম্ন 14 থেকে 15, দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি 25 থেকে 26। তো দুপুর দিকে মোটামুটি গরমের ভাব কিছুটা থাকবে, তেমন তাপমাত্রাও দুপুরের ঊর্ধ্বমুখী হচ্ছে না, 1 ডিগ্রির মতো কমবে। রাতের মধ্যে গেলে দেখতে পাচ্ছি 16 থেকে 17, রাতের দিকে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকাল সকালের মধ্যে গেলে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে 13, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আসামের শিলচরের দিকে 16 থেকে 17। সকালের তাপমাত্রাটা দক্ষিণের জেলাগুলির দিকে ঊর্ধ্বমুখী হবে। তবে সকাল থেকে আমরা কিছু নিম্নচাপ দেখতে পাচ্ছি হালকা পাতলা। তাতে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা সহ হালকা পাতলা মেঘলাভাবের সাথে এই নিম্নচাপ থাকবে, যা থেকে বৃষ্টি হবে না, কিন্তু মেঘলাভাব থাকবে। দুপুরের তাপমাত্রাটা থাকবে সর্বনিম্ন 22 ডিগ্রি। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে দুপুরে। মেঘলাভাবের সাথে দিনভর মেঘলাভাব থাকবে, এরই মধ্যে থাকবে ঘন কুয়াশা, যার কারণে তাপমাত্রাটা অনেক কম থাকবে, ঠান্ডা অনুভব হবে সারা দিনভর আগামীকাল সারা দিনভর মেঘলাভাবের সাথে দিনভর ঠান্ডা থাকার সম্ভাবনা আছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি। তো আগামীকাল তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সকাল থেকে দুপুর পর্যন্ত। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ, ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, এছাড়া বরিশালের সাইড নিয়ে। এসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আগামীকাল বিকাল থেকে রাত্রির মধ্যে। 23 তারিখ সকাল থেকে সারাদিনভর পরিষ্কার, আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। 24 তারিখ থেকে দেখুন আবারও নিম্নচাপ আসছে। তারপর 25 তারিখ থেকে তাপমাত্রাটা আবারও কমবে সকাল এবং রাত্রির, আর দুপুরের তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে।